তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা ফিজিক্স থেকে কেমন ধরনের প্রশ্ন এসেছে তোমাদের রেলের এক্সামে সেগুলো আমরা দেখব এবং সেগুলো আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা আমরা শুরু করছি। তো দেখো, প্রথম প্রশ্ন আমাদের কি রয়েছে? সূর্যের আলোকে রামধনুর বিভিন্ন রঙে বিভাজনকে আমরা কি বলবো? এটা কিন্তু আরআরবি গ্রুপ ডি 11/10/2022 শিফট 2 এর প্রশ্ন। তো আমরা যে সূর্যের যে রামধনুর যে বিভিন্ন রং যে বিভাজন করে দিচ্ছে, এটা আমরা কিসের মাধ্যমে, মানে এটা কি বলবো এটাকে আমরা? তো দেখো, বিভিন্ন রকমভাবে বিভাজন করে দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে কী করছে? বিচ্ছুরণ হবে। তো এখানে আমাদের সঠিক অপশান সি হবে, বিচ্ছুরণ। একে আমরা আলোর বিচ্ছুরণ বলে থাকি। তারপরের প্রশ্নটা দেখো কি রয়েছে। তারপরের প্রশ্নটি রয়েছে, গৃহ এবং শিল্পে ব্যবহারের জন্য বৃহৎ তড়িৎ প্রবাহ সৃষ্টির জন্য নিযুক্ত একটি ডিভাইস হচ্ছে কোনটি? অর্থাৎ আমাদের যদি ঘরে বা বিয়ে বাড়িতে বলতে পারো বা বিভিন্ন ছোটোখাটো শিল্পতে আমরা কি ব্যবহার করব? এই চারটি অপশানের মধ্যে বৈদ্যুতিক টোস্টার, বৈদ্যুতিক কেটলি, বৈদ্যুতিক মোটর, বৈদ্যুতিক জেনারেটর। তো আমরা দেখো, আমাদের যদি ছোটোখাটো ব্যাপার থাকে তাহলে আমরা কিন্তু অবশ্যই বৈদ্যুতিক জেনারেটর ব্যবহার করে থাকি। এরপরে যদি আমাদের কিছু বড় হয়ে থাকে, এই যে শিল্প কারখানাটা যদি বড় হয়, তাহলে আমরা কি ব্যবহার করব? অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট যে প্রশ্নটি দেখো, একটি বৈদ্যুতিক মোটরের মধ্যে কমিউটেটর এবং ব্যাটারির টার্মিনালের মধ্যে যোগাযোগ হিসেবে ড্যাশ কাজ করে? এটা আরআরবি গ্রুপ ডি 11/10/2022 শিফটের প্রশ্ন। তো এই একটি বিদ্যুৎ মোটরের মধ্যে কমিউটেটর এবং ব্যাটারি টার্মিনালের মধ্যে যে যোগাযোগ করে রাখে তাকে আমরা কার্বন ব্রাশ বলে থাকি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ। তো এটা একেবারে সোজা, তোমরা কিভাবে রোধ বের করতে পারো, রোধাঙ্ক দিয়ে আছে, আমরা সূত্র জানি। এই কিবোর্ডে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই সূত্রটাতেও রোধ সমান আর সমান এটা আমরা লিখি। তো তাহলে সেখান থেকে আপনারা অবশ্যই রোধাঙ্ক আমরা এটা লিখব। এল আমরা উপরেরটা আর নিচেরটা আমরা জানি কি। তো চলো, এই অঙ্কটা আপনারা অবশ্যই করবে। যদি না করতে পারো কমেন্ট করো, আমরা অবশ্যই করে দেবো। দেখো, আবার এই লেন্স থেকে কিন্তু আপনাদের প্রশ্ন দিচ্ছে। তো বন্ধুরা, রেলের এক্সামে লেন্স থেকে প্রশ্ন অবশ্যই দেবে। তো এটাও কিন্তু ম্যাথ টাইপের অঙ্ক, তাই আমরা স্কিপ করে দিচ্ছি। তোমরা দেখতে পারো অঙ্কটা অন স্ক্রিন। তোমরা যদি করতে পারো তো অবশ্যই কমেন্ট করে জানাও। তারপরে 6 নম্বর অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, একটি বৈদ্যুতিক বর্তনী উত্তপ্ত করছে, এত প্রতি মিনিটে খরচ হচ্ছে। তাহলে বর্তনী জুড়ে ভোল্টেজ যদি 270 ভোল্টে হয়, তাহলে বর্তনীর রোধ কত? এটা তোমরা দেখতে পাচ্ছ কেমন ধরনের প্রশ্ন। এটা ম্যাথগুলো আমরা কিন্তু স্কিপ করে দিচ্ছি যাতে ভিডিওটা বড় না হয়। এবং তোমরা যদি চাও যে ম্যাথগুলো করে দাও, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমরা ম্যাথগুলো করার চেষ্টা করব। তারপর প্রশ্নটি দেখো, মেঘ সাদা বর্ণের দেখায় কারণ মেঘে থাকা জলের কণাগুলো কেমন অবস্থায় থাকে? তো এটা আরআরবি গ্রুপ ডি 11/10/2022 শিফট 2 এর প্রশ্ন। তো দৃশ্যমান হবে, দৃশ্যমান আলোর সব তরঙ্গ দৈর্ঘ্যকে প্রায় সমান তীব্রতার সাথে বিক্ষিপ্ত করে। অর্থাৎ এই যে কোনো বর্ণকে যে সে মানে শোষণ করছে তা নয়। সমস্ত বর্ণ, অর্থাৎ লাল নীল তোমরা যাই বলো না কেন, ওই সমস্ত বর্ণকে সে সমানভাবেই কিন্তু বিক্ষিপ্ত করছে। এর জন্যই আমরা কি দেখি? মেঘকে সাদা দেখি। যদি কোনো বর্ণকে সে যদি শোষণ করতো, তাহলে কিন্তু আমরা এই সাদা দেখতে পেতাম না। তাই আমরা কী জন্য সাদা দেখি? তো সমস্ত যে রঙগুলো রয়েছে বা এই যে সমস্ত আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে প্রত্যেকটাতে কিন্তু কী করছে? সমানভাবে বিক্ষিপ্ত করে দিচ্ছে। এই জন্য আমরা মেঘকে সাদা দেখি। তারপরে প্রশ্নটি দেখো, একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে একটি উপাদান হিসাবে ব্যবহার করার জন্য নিম্নলিখিত ধর্মগুলির মধ্যে কোনটি প্রয়োজন? তো অবশ্যই একটি বৈদ্যুতিক বাল্বের যে ফিলামেন্ট আমরা ব্যবহার করে থাকি, সেটা অবশ্যই উচ্চ রোধাঙ্ক যুক্ত হবে। এটা কিন্তু আরআরবি গ্রুপ ডি 11/10/2022 প্রশ্ন। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ আবার লেন্সের থেকে প্রশ্ন রয়েছে। তো এটা তোমরা সূত্র বসিয়ে দেবে, হয়ে যাবে। তো এটা তোমরা বলবে কি হবে?
তো তোমরা সূত্রটা সকলে জানো, তো আমরা আর বলে দিতে বিবর্ধন দেওয়া আছে। তাহলে ফোকাস দৈর্ঘ্য কী হবে? ফোকাস দৈর্ঘ্য সূত্র তোমরা অবশ্যই সকলে জানো। একটি গোলাকার দর্পণের বক্রতার কেন্দ্রে সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য? তো দেখতে পাচ্ছ এখানে এগুলোর মধ্যে কোনটি সত্য রয়েছে বলো। দেখো প্রথমটা আমাদের কি রয়েছে, একটি গোলাকার দর্পণের বক্রতার কেন্দ্রের মধ্যে দিয়ে যাওয়া আলোর রশ্মি একই পথে বিপরীত দিকে ফিরে আসে। অবশ্যই একটা যদি গোলাকার দর্পণ যদি একই পথে দিয়ে যায় তো অবশ্যই সেই পথ দিয়েই ফিরে আসবে, এটা ঠিক, এটা আমরা ঠিক বলছি। তারপরে দেখি একটি গোলাকার দর্পণের বক্রতার কেন্দ্রে গঠিত একটি প্রতিবিম্ব বস্তুর আকারে সমান হবে। হ্যাঁ, এটা অবশ্যই সমান হবে। অর্থাৎ যদি গোলাকার দর্পণের বক্রতার কেন্দ্রে গঠিত একটি প্রতিবিম্ব যদি হয়ে থাকে সেটা কিন্তু আকারে কী হয়? সমান হয়ে থাকে, এটাও আমরা ঠিক বলবো। দেখো এবার 3 নম্বরটা এটা ঠিক বলতে পারি কি, একটি গোলাকার দর্পণের বক্রতার কেন্দ্রে গঠিত একটি প্রতিবিম্ব সৎ। হ্যাঁ অবশ্যই, আমাদের যদি গোলাকার দর্পণ হয় সেখানে অবশ্যই প্রতিবিম্বটা সৎ হবে এবং অবশীর্ষ হবে। তাহলে আমরা এই 3টাকে ঠিক বলতে পারছি। তাহলে অপশান সি দেখো রয়েছে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর প্রশ্নটি দেখো, একটি বৈদ্যুতিক জেনারেটরের জন্য নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য? এটা বৈদ্যুতিক জেনারেটরের মধ্যে কোন বৈশিষ্ট্যগুলো আমরা পেয়ে থাকি? তো দেখো, যদি আমরা ওই বৈদ্যুতিক জেনারেটরে যদি কয়েলের পাকের সংখ্যা বাড়াই তাহলে কিন্তু আমরা প্রবাহ মাত্রাটা অর্থাৎ আয়টা আমরা কী পাবো? বেশি পাবো। আবার কি যদি করি, আবার যদি কয়েলের গতি বাড়িয়ে আবিষ্ট তড়িৎ প্রবাহ বাড়ানো যায়, অর্থাৎ যদি কয়েলের গতিটা আমরা বাড়িয়ে দিই তাহলে কিন্তু তড়িৎ প্রবাহও আমরা কিন্তু বাড়াতে পারবো। তাহলে এই দুটোই কিন্তু আমাদের সঠিক হচ্ছে। তারপরে দেখো 3 নম্বরে দেখো, প্রযুক্ত চৌম্বক ক্ষেত্র হ্রাস। দেখো হ্রাস করে আমরা কিন্তু কোনোদিনই তড়িৎ প্রবাহ বাড়াতে আমরা পারবো না। তাই অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা তোমাদের অঙ্ক রয়েছে, তোমরা সকলে জানো, এই শক্তির যে সূত্রটা সেটা বসিয়ে দেবে, হয়ে যাবে। এই প্রশ্নটা দেখো, বস্তুটি মেরু থেকে অবতল দর্পণের ফোকাসের দিকে সরে যাওয়ার সাথে সাথে সংশ্লিষ্ট প্রতিবিম্বটি ড্যাশ থেকে সরে যায় এবং প্রতিবিম্বটি ড্যাশ হয়। তাহলে অবশ্যই বস্তুটি মেরু থেকে অবতল দর্পণের ফোকাসের দিকে সরে যাওয়ার সাথে সাথে সংশ্লিষ্ট প্রতিবিম্বটি মেরু থেকে অসীমে এবং প্রতিবিম্বটি সৎ এবং অবশীর্ষ হবে। আবার দেখো লেন্সের ফোকাসের দৈর্ঘ্য নিয়ে একটা প্রশ্ন, তোমরা সূত্রটা বসিয়ে দাও, হয়ে যাবে। তারপরে দেখো, চৌম্বক ক্ষেত্রের সমান্তরাল দিকে সরানো হলে একটি পরিবাহীতে অবিষ্ট ইএমএফ কী হবে? সেটা অবশ্যই শূন্য হবে। ইএমএফ এর যে পুরো নাম সেটা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। বৈদ্যুতিক শক্তির এসআই একক সেটা হচ্ছে জুল। বৈদ্যুতিক শক্তির এসআই একক হচ্ছে জুল। নেক্সট, বায়ুতে আলোর বেগ যদি সি আমরা তাকে লিখি এবং কোনো মাধ্যমে যদি আলোর বেগ আমরা ভি লিখি তাহলে প্রতিসারাঙ্ক এই যে মিউ সমান আমরা কী লিখতে পারবো? সূত্রটা কি? এটা কিন্তু আরআরবি গ্রুপ ডি 7/10/2022 শিফট 1-এর প্রশ্ন। তো আমরা এই যে প্রতিসারাঙ্ক সমান সি বাই ভি লিখতে পারি, অর্থাৎ আমরা বলতে পারবো প্রতিসারাঙ্ক সমান বায়ুতে আলোর বেগ বাই কোনো মাধ্যমে আলোর বেগ। নেক্সট, কলোডীয় কণা দ্বারা আলোর বিচ্ছুরণের ঘটনা ড্যাশের সৃষ্টি করে। তো এটা টিন্ডাল প্রভাবের সৃষ্টি করে। যখন কোনো বস্তুকে দর্পণের বক্রতার কেন্দ্রে রাখা হয় তখন একটি অবতল দর্পণ দ্বারা উৎপন্ন প্রতিবিম্বটা কেমন হবে? অবশ্যই সৎ এবং অবশীর্ষ হবে। নেক্সট প্রশ্ন, আপনাদের কি রয়েছে সেটা হচ্ছে, দেখো একটি অবতল দর্পণের সামনে ফোকাস এফ এবং বক্রতা সি এর মাঝে একটি বিন্দুতে একটি বস্তু রাখা হলো। প্রতিবিম্বটি ড্যাশের একটি বিন্দুতে গঠিত হবে এবং ড্যাশ হবে। অবশ্যই সি এর বাইরে গঠিত হবে এবং এই যে প্রতিবিম্বটা সেটা অবশ্যই বর্ধিত হবে। একটি সাদা আলো গুচ্ছ একটি কাচের প্রিজমের মধ্যে দিয়ে গেলে একটি বর্ণালী পাওয়া যায়। কোন বর্ণের উপাংশটি সবথেকে বেশি বেঁকে যায়? তো এটা আমরা সকলে জানি, সেটা হচ্ছে নীল, এবং আমরা যেটা একেবারে বেঁকে না সেটা হচ্ছে লাল। তারপরে দেখো ম্যাথ, তোমরা এগুলো অবশ্যই করবে, তড়িৎ প্রবাহ মাত্রার মানটা বের করবে। এবার দেখো, একটি রোধ পোটেনশিয়াল ড্রপ এবং অনুরূপ তড়িৎ প্রবাহ নিচের সারণীতে দেওয়া হয়েছে। যদি ওহমের সূত্র তোমরা সকলে জানো, ভি সমান আইআর। এই সূত্রটা কোন কোন জায়গায় যদি আমরা এটা দেখো এটা ফুলফিল হচ্ছে তাহলে এখানে কী হবে মানটা? তো অবশ্যই এখানে 2.4 হবে।
তো এটা তোমরা একেবারে ইজি বলতে পারো। দেখো এরকম ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের দেবে, তাই আপনাদেরকে বলে দিচ্ছি। একটি বিজ্ঞান বইতে দুটি দণ্ড চুম্বক এ এবং বি এর চারপাশে চৌম্বক ক্ষেত্ররেখা বর্ণনা করা হয়েছে। এর উত্তর মেরু থেকে 5টি রেখা উৎপন্ন হয়, তাহলে বিয়ের দক্ষিণ মেরু থেকে কটি রেখা প্রবেশ করবে? অর্থাৎ 10টা রেখা প্রবেশ করছে, তাহলে এর সামর্থ্যটা কী হবে? অবশ্যই বিয়ের অর্ধেক হবে। এটাও লেন্স থেকে আপনাদের প্রশ্ন রয়েছে, এটাও দেখতে পাচ্ছেন তড়িৎ প্রবাহ মাত্রা। আমরা কিন্তু ম্যাথগুলো সব ছেড়ে দিচ্ছি। দেখো 29 নম্বর প্রশ্ন কী রয়েছে, কেউ যদি কিছু মার্বেল দেখে যেগুলো জলে নিমজ্জিত আছে, অর্থাৎ আমরা যদি মার্বেলকে দেখি জলের মধ্যে নিমজ্জিত আছে, সেগুলোকে বর্ধিত হিসাবে পর্যবেক্ষণ করবে। অর্থাৎ আমরা এটা তোমরা পরীক্ষা করে দেখতে পারো, একটা বালতি নাও, বালতির মধ্যে যদি আমাদের মার্বেল নিই এবং এটা জল পূর্ণ থাকে, তাহলে আমরা এই মার্বেলগুলোকে কী দেখব? বর্ধিত হিসাবে দেখব। তো এটা কিসের জন্য আমরা দেখে থাকি? এটা উত্তর লেন্স হিসাবে কাজ করে। তখন জলটা কেমন কাজ করে? উত্তর লেন্স হিসাবে কাজ করে। ধরুন একটি ম্যাজিক দর্পণ একটি বালকের সামনে রাখা আছে, যার ফলে বালকটি দেখিলে যে তার মাথার প্রতিবিম্ব একই আকৃতি, তার শরীরের মাঝের অংশ ছোট এবং পাগুলো বড়, তাহলে উপর থেকে নিচ পর্যন্ত ম্যাজিক দর্পণটি সেটা কোন ধরনের প্রতিবিম্ব প্রদর্শন করে? সেটা হচ্ছে সমতল, উত্তল এবং অবতল এই ধরনের প্রতিবিম্বটা গঠন করবে। এবং এটা RRB গ্রুপ ডি 7/10/2022 শিফট 2 এর প্রশ্ন। তো আজকে আমরা এখানে শেষ করে দিচ্ছি, কেমন? তো 30টা প্রশ্ন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা অবশ্যই এরকমভাবে আপনাদের যে আমাদের চ্যানেলের প্রতি যে আপনাদের যে ভালোবাসা, তার জন্য আমরা খুবই গর্বিত। তো চলো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি।